একদম চুপ থাক, কোনো কথা বলবি না। তোকে এখানে সাইনবোর্ড টাঙিয়ে দাঁড়িয়ে করে রাখছে, আমার টাকার দরকার, টাকা। বউ বিক্রি হবে 5 লক্ষ টাকায়? এই ভাই, বিক্রি হবে কি দেখতেছেন 5 লক্ষ এখানে? টাকায়? বুঝলাম না তো ভাই, আপনি আপনার বউকে কি বিক্রি করবেন? হ্যাঁ, আপনি কি এখানে দেখতে পাচ্ছেন না, বউ বিক্রি হবে 5 লক্ষ টাকা। আমার বউকে আমি বিক্রি করব, বিনিময়ে 5 লক্ষ টাকা লাগবে। 5 লক্ষ টাকায় আপনি আপনার বউকে কেন বিক্রি করবেন? এই ভাই, এত কৈফিয়ত আপনাকে দিতে হবে? আপনি যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি নেন, আর নাহলে আপনি আসতে পারেন। আরে ভাই, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার বউকে 5 লক্ষ টাকায় কেন বিক্রি করবেন একটু বলুন না। আরে ভাই, উত্তেজিত হবো না তো কি হবো বলেন? গ্রামের একটা খ্যাত গাইয়া মেয়েকে বিয়ে করে আমি পড়েছি মহা যন্ত্রণায়। ওকে নিয়ে আমি সমাজের কোনো জায়গায় বের হতে পারি না। ওকে নিয়ে যদি আমি কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে পার্টিতে যাই, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে বলে আমি নাকি গ্রামের কোন খ্যাত একটা গাইয়াকে বিয়ে করেছি। শোনেন ভাই, এই শালিকে বিয়ে করতে গিয়ে আমার 5 লক্ষ টাকা খরচ হয়েছে। তাই আমি চিন্তা ভাবনা করেছি ওকে বিক্রি করে আমি আমার 5 লক্ষ টাকা উসুল করব। আপনি কি নেবেন? ভাই, আপনার বউকে আমার খুব পছন্দ হয়েছে। যেহেতু আপনার বউকে কেনার মতো এত অ্যাবিলিটি আমার নাই, আপনার বউকে আমার খুব পছন্দ হয়েছে। আপনার বউকে আমি নিতে চাই। মানে কি বলছো তুমি এসব? আমি তোমার স্ত্রী, আমি তোমার পাশে থাকা সত্ত্বেও তুমি কিনা আরেকজনকে কিনতে চাচ্ছ? এসবের মানে কি? আরে চুপ থাকো তুমি, একটা কথাও বলো না। আমি কি করে তুমি দেখো। ভাই, আপনি দেখেন তো আমার স্ত্রীকে কিন্তু আপনার পছন্দ হয়? হ্যাঁ ভাই, আপনার স্ত্রীকে আমার খুব ভালো লাগছে। ভাই, এক কথায় আপনার স্ত্রী হয়েছে আমার মনের মতো, আর আমার গ্রামের খ্যাত গাইয়া হয়েছে আপনার মনের মতো। আপনি এক কাজ করেন, আপনার কাছে যেহেতু 5 লক্ষ টাকা সামর্থ্য নেই কেনার মতো, তাহলে আমরা এক্সচেঞ্জ করি। আপনি আমারটা নেন, আমি আপনারটা নিই। তাহলে ওটাই করেন। ঠিক আছে। আপনার বউকে আমি নিয়ে যাচ্ছি, আর আপনি আমার বউকে নিয়ে চলে যান। ওকে, এই যা। আসো, এই যা। ভাই, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, চলো। দেখো বাবু, তুমি যে কাজটা আজকে আমার সাথে করেছো না, মোটেও ঠিক করোনি। একদিন তুমি অনেক পস্তাবে, আর সেদিন না আমার কথা তোমার হাড়ে হাড়ে মনে পড়বে। কথাটা মিলিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমি সেদিনকার অপেক্ষায় রইলাম। তুমি এখন আসতে পারো। এই, তুমি আমার সাথে চলো। একটু দাঁড়ান। আশিক শোনো, তুমি আজকে যে আমার সাথে যে কাজটা করলা না, এই কাজের জন্য না তোমাকে একদিন পস্তাতে হবে। এই আমার জন্য না একদিন তোমার চোখের পানি ফেলতে হবে। কথাটা তুমি মিলিয়ে নিও। আরে এই ছোট লোকের বাচ্চা, গ্রামের খ্যাত গাইয়া, তোর জন্য ফেলবো আমি চোখের পানি, তোর জন্য পস্তাবো আমি? শোন, আল্লাহ যা করে না বান্দার মঙ্গলের জন্য করে। তুই তোর রাস্তা মাপ, আর আমি এই কিউটটাকে নিয়ে বাসায় যাচ্ছি। এই চল। হ্যাঁ হ্যাঁ, একদিন আমার জন্য তোমার চোখের পানি ফেলতে হবে। তুমি কথাটা একদিন মিলিয়ে নিও। দেখো ভাই, আচ্ছা ঠিক আছে, আপনার জিনিস আপনি নিয়ে জানতো। ওকে, চল, এই চলো। এই আসো। বৃষ্টি, বৃষ্টি, কোথায় তুমি? আমাকে এক গ্লাস পানি দাও তো। আমি পারবো না, আমি মেকআপ করতেছি, তোমারটা তুমি নিয়ে খাও। বৃষ্টি, এগুলো কোন ধরনের ব্যবহার? আমি অফিস থেকে আসছি, অফিস থেকে এসে তোমার কাছে এক গ্লাস পানি চাচ্ছি, আর তুমি আমাকে কি বলতেছো যে আমি নিজের পানি নিজে খেয়ে নিব? এটা কোন ধরনের ব্যবহার বৃষ্টি? তো কি করব? হ্যাঁ, আমি কি তোমার জন্য পানি নিয়ে বসে থাকবো? আমাকে কি তোমার কাজের লোক মনে হয়? দেখো, আমি তোমাকে বললাম না আমি মেকআপ করতেছি, আমি কোনো পানি টানি দিতে পারবো না। আর তোমার এত যদি প্রয়োজন হয় তুমি কাজের লোক রেখে দাও। আমি না তোমার বাসার কাজের লোক না, আমি পারবো না দিতে। হোয়াট? তুমি এটা কি কথা বলতেছো? তুমি সামান্য আমাকে এক গ্লাস পানি এনে দিবা, এখানে তুমি বলছো তুমি বাসার কাজের মেয়ে হয়ে গেছো, আর আমি আমার নিজেরটা নিজে নিয়ে খাবো? দেখো, তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় আসছি, কোথায় না তুমি আমাকে এক গ্লাস পানি দিবা, কোথায় না তুমি আমার সেবা যত্ন করবা, সেখানে তুমি আমাকে বলতেছো তুমি এসব কাজ কেন করবা? বাসার কাজের মেয়েকে বলবো। আরে বাসার কাজের মেয়েকে যদি সব তৃপ্তি মিটানো যেত, তাহলে কি তোমাকে বাসায় আনছি ফাও ফাও? একজন মানুষ বিয়ে কেন করে? একজন মানুষ বিয়ে এজন্যই করে তার স্বামীর চাওয়াগুলো পূর্ণ করার জন্য, তার স্বামীর সেবা যত্নের জন্য। তার স্বামীর সেবা যত্ন কখনো একটা কাজের মেয়েকে তো হয় না, তাই না? আরে বৃষ্টি, এখানে এতগুলো শপিং কিসে? এতগুলো শপিং, এগুলো কার? তুমি কি শপিং করেছো? হ্যাঁ করেছি। কি বল? ও মাই গড, ক্রেডিট কার্ড, ওয়ালেট, গাড়ির চাবি। এই বাসায় কি চোর ঢুকেছিল নাকি? বাসায় চোর ঢুকবে কেন? এগুলো আমি নিয়ে গিয়েই তো শপিং করেছি। কি বলো? তুমি ক্রেডিট কার্ড নিয়ে শপিং এ গেছো, গাড়ির চাবি, ওয়ালেট? আমার ওয়ালেটে 30,000 টাকা ছিল, এখানে একটা টাকাও দেখতে পাচ্ছি না। এতগুলো টাকা তুমি কি শপিং করেছো? হ্যাঁ, তোমার ওয়ালেটে 30,000 টাকা ছিল, আর তোমার ক্রেডিট কার্ডে ছিল আরো 50,000।
আমি সব কিছু তুলে আমার যা যা দরকার তা তা নিয়ে আসছি। কি বলো, 80,000 টাকা দিয়ে তুমি শপিং করেছো? তাই তো বলি, আমার ফোনের নোটিফিকেশন কেন আসছে যে আমার কার্ডের লিমিট শেষ? তুমি এত টাকা উত্তোলন করেছো যে কার্ডের লিমিট শেষ করে ফেলেছো। এগুলো কোনো কাজ করেছো তুমি? হ্যাঁ, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। আমি আরো করব। আমার এখনো না অনেক কেনাকাটা বাকি আছে। আমি জানি না তুমি কোথা থেকে আমাকে টাকা দিবে। আমি যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে আসছি। কি বললা? তুমি 80,000 টাকা দিয়ে শপিং করেছো, এখনো বলছো তোমার শপিং এর কিছু হয়নি, তোমার আরো টাকা লাগবে? এই, তোমার কি মাথা মতো ঠিক আছে? 80,000 টাকা ইনকাম করতে কত মাস সময় লাগে তুমি জানো? শোনো, আমি এত কিছু জানতে চাই না, আর এত কিছু জানার আমার কোনো দরকারও নেই। আমার যতটা অধিকার আছে, আমার যেটা প্রয়োজন আমি সময় মতো সেটা পেয়ে গেলেই হলো। তাহলে আর আমার কোনো সমস্যা থাকবে না। এখন তুমি কিভাবে ইনকাম করো, রাস্তায় ভিক্ষা করো নাকি চাঁদাবাজি করো, সেসব না আমার দেখার কোনো প্রয়োজন নেই। আমার টাকার দরকার, আর আমাকে কিভাবে তুমি টাকা দিবা সেটা তুমি জানো। শোনো বৃষ্টি, তুমি যে কথাগুলো বললা এগুলো কখনো ঘরের ওয়াইফ বলতে পারে না। এই, এটা তোমার অধিকার, এটাকে তুমি অধিকার বলে দাবি করেছো? এটা কোনো অধিকার না, এটাকে বলা হয় জুলুম, অত্যাচার। তুমি তোমার স্বামীর উপর অত্যাচার করে তুমি তোমার স্বামীর কার্ড থেকে টাকা উত্তোলন করে তুমি শপিং করছো। এটা কখনো অধিকার হতে পারে না। শোনো, চুপ করে থাকো। তোমার না এত কথা আমার একদম ভালো লাগছে না। আর হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার এই কার্ডের লিমিট বাড়িয়ে দাও। এই টাকায় আমার হচ্ছে না। হোয়াট? এই, তুমি কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? এই দুটো কার্ডের লিমিট আছে 1.5 লক্ষ টাকা। আর টাচ বাংলা কার্ডের লিমিট আছে 50,000 টাকা, ইসলামী ব্যাংকের কার্ডের লিমিট আছে 1 লক্ষ টাকা। এত টাকা লিমিট থাকার পরে বলছো তোমার এই টাকাতে কিছু হবে না? হায় আল্লাহ, এ আমি কাকে দাঁড়িয়ে কাকে নিয়ে আসলাম? এর থেকে তোমার আগের বউটাই অনেক ভালো ছিল। আরে তুমি আসছো, দাও ব্যাগটা দাও। এই, চুপ থাক। ব্যাগটা দাও, ব্যাগটা দাও। হ্যাঁ, আমি আসছি। তোকে না বলছি আমি যখন এই বাসায় আসবো তখন তোর এই কুচির চেয়ার নিয়ে আমার সামনে আসবি না। তোকে দেখলে না আমার সারাটা দিন কুপা যায়। সারা এখান থেকে যা। এই যে নাও তোমার পানি, এই যে তোমার ব্যাগ। এই, তোকে না বলছি আমি অফিসে যাওয়ার সময়, আমি অফিস থেকে বাসায় আসার পর তুই আমার সামনে আসবি না। ব্যাগ দাও, রাখ এখানে ব্যাগ, যা এখান থেকে যা। যত সব, যেগুলো আমি সহ্য করতে পারি না এগুলো আমার চোখের সামনে এসে হাজির হয়ে থাকে। দিল আমার সারা দিনটাই এখন মাটি হয়ে যাবে, মুডটাই নষ্ট হয়ে গেল। এই, কি হলো? কি এত ভাবছো? আমি কি ভাবছি? কিছু ভাবতেছি না। আমি কিছুক্ষণের জন্য অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। আমি ওই জায়গাটা হারিয়ে গিয়েছিলাম যে আমার বাসায় যে ছিল আমার আগের ওয়াইফ, সে ছিল একটা লক্ষ্মী। আরে আমার দুটো কার্ডে 1.5 লক্ষ টাকার লিমিট আছে। 1.5 লক্ষ টাকার লিমিট থাকার পরে তুমি বলছো এই টাকা দিয়ে তোমার শপিং করা হচ্ছে না, তোমার আরো লিমিট বাড়িয়ে দেওয়া লাগবে। অথচ এদিকে আমি আমার আগের ওয়াইফকে মাত্র 5,000 টাকা দিতাম তার পুরো মাস চলার জন্য। সে 5,000 টাকা থেকে 3,000 টাকা খরচ করতো, 2,000 টাকা তার ভবিষ্যতের কথা চিন্তা করে রেখে দিত। আর তোমার 1.5 লক্ষ টাকা লিমিট করে দেওয়ার পরে তুমি বলতেছো তোমার এটাতে কিছুই হচ্ছে না। আমার এখন মনে হচ্ছে কি জানো, আমি খাল কেটে কুমির এনেছি। শোনো, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে রাখছি, তোমাকে নিয়ে আমার সংসার করা সম্ভব না। আমি আমার আগের বউকে ফিরিয়ে আনবো। আমি আগের বউর কাছে যাচ্ছি। আমি বাসায় ফিরে এসে যেন তোমার চেহারা দেখতে না পাই, বলে দিলাম। আরে এই শোনো, এই তুমি কি করো এখানে? এই তো থালা বাসনগুলো ধুচ্ছিলাম একটু। তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? বাসায় এতগুলো কাজের মেয়ে থাকে, তুমি থালা বাসন পরিষ্কার করতেছো কেন? আরে এটা তো আমারই সংসার, আমি কাজ করব না তো কে করবে? আর কাজের মেয়ে আছে তো কি হয়েছে? কাজের মেয়েদের কাজগুলো আমার পছন্দ হয় না। আমার কাজ আমি করতেই ভালোবাসি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার স্বামী আপনাকে বিক্রি করলো কেন? আসলে আপনি তো তখন দেখছেনই আমার স্বামী আমার সাথে কেমন ব্যবহার করছে। তারপরেও আপনি যেহেতু শুনতে চাচ্ছেন তাহলে শুনেন। আমি আমার স্বামীর সব চাহিদাগুলো পূরণ করছি। আমি আমার স্বামীর সব চাওয়া পাওয়াগুলো আগে থেকেই পূরণ করে দিই। আমি আমার স্বামী অফিসে যাওয়ার আগেই আমি তার ব্যাগগুলো গুছিয়ে দেই। তার খাওয়া পড়া, কি খাইলে পছন্দ, কি খাইলে সে ভালো থাকবে, এগুলো নিয়ে একটু বেশি কেয়ার করতাম। কিন্তু সে ভাবতো আমি তার উপরে আলগা প্রীত দেখাচ্ছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আসলে আপনার সবথেকে বড় সমস্যা কি জানেন? আমি যেটা আপনাকে বুঝতে পেরেছি আপনার মুখের দিকে তাকিয়ে, সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনি গ্রামের খ্যাত একটা মেয়ে।
আপনার পোশাক আশাক একদম লো স্কেলের, এই জন্য আপনার স্বামী আপনাকে পছন্দ করতো না। আপনি কালো বিলে আপনার স্বামী পছন্দ করতো না আপনাকে, আমি বুঝতে পেরেছি। আসলে একটা মানুষকে চিনতে হলে না পোশাক আশাক এই ত্বকে না পরিচয় করাই দেয় না। আসলে মানুষের মনটা সবথেকে বড় জিনিস। আসলে আমি দেখেছি, আপনি এতদিন আমার এখানে আসার পরে আমি দেখেছি আসলে আপনার ভিতরে সুন্দর একটা মন আছে, সুন্দর একটা মন আছে। আসলে মানুষ, কয়জন মানুষ এই সুন্দর মনটাকে খোঁজে? বর্তমান জামানায় মানুষ সুন্দর ত্বক খোঁজে, সুন্দর গেট আপ খোঁজে, সুন্দর পোশাক খোঁজে। ঠিক আছে, আপনাদের মতো মানুষটাকে না ওই সমস্ত মানুষগুলো না প্রাধান্য দিতে বলছে না, সম্মান দিতে বলছে না, তুচ্ছ মনে করে। যাই হোক, আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি। আপনি যতদিন আমার এখানে আসছেন বা থাকবেন, আপনি থাকেন, কোনো সমস্যা নেই। চলেন, আপনাকে নিয়ে আমি কিছু শপিংয়ে যাব, আপনার কিছু কাপড় কিনে দিব আমি। আরে না না, আমার শপিং লাগবে না, আমার যতগুলো কাপড় আছে আমার তাতেই চলে যাবে। কি বলেন আপনি? আপনি এইসব পোশাকে থাকবেন? আমি আপনার শপিং করে দিচ্ছি। না না, সমস্যা নাই, আমার অনেকগুলো কাপড় আছে তো, আর আমি এই কাপড়েই কমফোর্টেবল করি। আচ্ছা, একটা কাজ করেন, আপনি চলেন, ডাইনিংয়ে চলেন, আসেন আপনি আমার সাথে। ভাই ভাই, আপনি আমার বউটাকে আমাকে ফিরিয়ে দেন ভাই। আমি ওই বউ চাই না ভাই, আমি আমার বউকে ফিরিয়ে চাই ভাই, আমার বউকে ফিরিয়ে দেন। এই রিতা, এই রিতা, তুমি ভাইকে বলো না তুমি আমার কাছে আবার ফিরে আসতে চাও। আমি ওই কালাগিরিকে চাই না ভাই। আপনার দুটো হাতে ধরছি, দুটো পায়ে ধরছি ভাই। আমি ঠিক বুঝলাম না, প্লিজ আপনি কথা বলবেন না। আপনি আমার বাসায় কিভাবে আসলেন? ভাই, আমি আপনার বাসায় কে করে আসছি সেটা পরে বলবো ভাই। আপনার দুটো হাতে পায়ে ধরে বলছি ভাই, আপনি আমার বউটাকে আমাকে ফিরিয়ে দেন। আপনার এই কালনাগানি বউ আমার লাগবে না। আপনার কালনাগানি বউ কি করেছে জানেন ভাই? যেখানে আমি আমার বউকে মাস গেলে 5,000 টাকা দিতাম তার মাসিক খরচের জন্য, সেখানে আপনার কালনাগানি বউ আমার ক্রেডিট কার্ড থেকে 1.5 লক্ষ টাকা উঠিয়ে শপিং করেছে, আমার ওয়ালেট থেকে 30,000 টাকা নিয়ে শপিং করেছে। তারপরে বলে তার নাকি চাহিদা পূরণ হচ্ছে না, তার নাকি আরো টাকা লাগবে। ভাই, এরকম আজরাইল বউ আমার লাগবে না ভাই। আমার এই গ্রামের খ্যাত গায়ে বউটাই আমার জন্য ভালো ছিল ভাই। আপনার দুটো পায়ে ধরছি ভাই, আমার বউকে ফিরিয়ে দেন ভাই। ভাই, আপনি ওঠেন। আপনি তার সাথে কত বড় অন্যায় করেছেন, কত বড় অপরাধ করেছেন আপনি হয়তো বা বুঝতে পেরেছেন। আসলে এই মেয়েটি যে এতদিন আমার বাসায় রয়েছে, এই মেয়েটিকে আমি যত দেখেছি ততই মুগ্ধ হয়েছি। কারণ বর্তমান জামানায় এমন মেয়ে পাওয়া খুবই কষ্ট, খুবই কষ্টকর। কারণ আমি তার ভিতরে দেখেছি সাংসারিক একটা জীবন, তার ভিতরে দেখেছি স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে, আমি তার ভিতরে দেখেছি একটা স্বামীর কি চাহিদা থাকতে পারে। কিন্তু তার পোশাক আশাকে হয়তো বা লো স্কেল হতে পারে, কিন্তু তার সুন্দর একটা মন রয়েছে, যে মনটা দিয়ে সে সুন্দরভাবে তার স্বামীকে নিয়ে সুন্দর একটা জীবন তৈরি করে বা যাইতে পারে বা লাইফ চালাই দিতে পারে, সেটা আমি তার ভিতরে দেখেছি। কিন্তু আপনি হয়তো বা জানেন না, আমি যে স্ত্রীকে নিয়ে আমার সংসার চালাতাম, সেই স্ত্রীকে তো আমি ভালো করেছি, আর সেটা আপনি দেখেছেন। আসলে চকচক করলেই না শোনা হয় না। বর্তমান জামানায় না হাজারো পুরুষ রয়েছে, আসলে তারা সুন্দর রমণী, সুন্দর গেট আপ মেয়েদের পিছনে দৌড়ায়। এরকম গ্রাম্য মেয়েদের প্রতি তাদের কোনো আকর্ষণ থাকে না, তাদেরকে তুচ্ছ মনে করে। কিন্তু অবশেষে ওই মেয়েদেরকে বিয়ে করার পরে বুঝতে পারেন যে আমি কাকে বিয়ে করেছি, কাকে নিয়ে আমি জীবনযাপন করতেছি। যাই হোক, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটা সব থেকে বড় বিষয়। যাই হোক, এখন মাপটা আমার কাছে না আছে, আপনি আপনার স্ত্রীর কাছে মাপ চান। হ্যাঁ ভাই, আমি ওর কাছে মাপ চাবো ভাই। আজকে যদি আপনার স্ত্রীকে আমি আমার ঘরে নিয়ে যেতাম না, তাহলে তাহলে তো আমার চোখের সামনে থেকে কালো পর্দাটা সরে যেত না। আজকে আপনার এই কাল লাগানি স্ত্রীকে আমি আমার ঘরে নেওয়ার পর কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জীবন, কোনটা কাল্পনিক, সব কিছু বুঝতে পেরেছি। আমি এতটা দিন ছিলাম কাল্পনিকের ভিতরে, কিন্তু এখন আমি কোনটা বাস্তব জীবন সেটা আমি বুঝে গেছি। আর রিতা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না তোমাকে ওইভাবে বুঝতে পারিনি। তুমি সবসময় গ্রামের সাদামাটা হিসেবে চলতা তো, ওই জন্য আমি তোমাকে অতটা ভালোবাসতাম না। দেখো না, আমি যাদের সাথে চলাফেরা করি তারা সবাই বড় বড় পর্যায়ে, তারা অনেক বড় লোক, তারা অনেক নামি দামি লোক। তাদের ভিতর তোমাকে নিয়ে গেলে তারা আমাকে অতটা গুরুত্ব দিত না, এর জন্য আমার কাছে ভীষণ খারাপ লাগতো। কিন্তু আমি এখন হারালে বুঝতে পারলাম যে ওই ভালো লাগাটাই ভালো লাগা ছিল না। এখন যেটা বুঝতেছি সেটাই ছিল আমার ভালো লাগা। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখেন ভাই, আমি আপনার স্ত্রীকে আপনার হেফাজতেই রেখেছি। আপনার স্ত্রী আমার বোনের মতো আমার এই বাসায় থাকছে, আপনার স্ত্রী আপনারই রয়েছে। এখন আপনি যদি আপনার স্ত্রীকে যদি আপনার বিষয়গুলো যদি বুঝিয়ে নিয়ে যেতে পারেন তাহলে নেন, কিন্তু কখনো এই ধরনের ভুল করেন না। কথা জন্য রইল, আপনারা কথা বলেন, আমি সাইডে আছি। ঠিক আছে ভাই। রিতা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও।
আজকের পর থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, কখনো তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো না। সব সময় তোমাকে আমি আমার লাইফে গুরুত্ব দিব। তুমি আর না করো না, তুমি আমার সাথে চলো আমার বাসায়। দেখেছো তো আশিক, আমি তোমাকে বলছিলাম যে আমি গ্রামের মেয়ে হলেও আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমার কথাগুলো গুরুত্বই দিতে না। শহরের মডার্ন মেয়েগুলো কেমন হয় তুমি দেখেছো তো? হ্যাঁ, আমি সব কিছু দেখেছি। তুমি এসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না, আমাকে আর ছোট করো না প্লিজ। তুমি এখন আমার সাথে চলো। চলো রিক্তা, চলো, আসো। আচ্ছা, ঠিক